কাল ভৈরব মন্দিরের রাস্তা এটা। কাল ভৈরব মন্দির যাওয়ার রাস্তা, গেট এটা। গেট থেকে ঢুকে এই রাস্তা ধরে সোজা চলে গেলে কাল ভৈরব মন্দির। তো আমি খুব ভালোভাবে পুজো দিয়েছি, পিকুকে নিয়ে, দীপায়নকে নিয়ে সুন্দর ভাবে পুজো দিয়েছি। বাবার দর্শন করেছি, যতটা পেরেছি দূর অব্দি দেখিয়েছি আপনাদের। কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তো ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ, তাই ভেতরের ছবি আমি আপনাদের দেখাতে পারছি না। কিন্তু এত ভালোভাবে দর্শন, এত সুন্দরভাবে দর্শন করেছি, মানে মন ভরে গেছে। খুব ভালো লেগেছে। দীপায়নকে নিয়ে আমি ছবি নিয়ে ভেতরে ঢুকেছিলাম। তো পুজো ওনারা দিয়েছেন এবং দিয়ে ঠাকুরমশাই এই মালা পরিয়ে দিলেন ঠাকুরের সামনে। একদম সবাইকেই, অনেককেই মালা গলায় দিয়ে দিচ্ছেন, পরিয়ে দিচ্ছেন আমার সামনে অনেকজনকে। বেশ ভালো লাগছে। অনেকেই দেখবেন এখান থেকে পুজোর ডালা নিয়ে, মালা গলায় মালা নিয়ে মানে ফিরছেন আর কি বাবার পুজো দিয়ে। বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনারা যেই আসবেন সেই এখানে পুজো দিয়ে যাবেন। বাবার দর্শন মানে মহাকাল দর্শন আগে করবেন, কারণ এখানে মহাকালকে, কাল ভৈরবকে বলা হয় বেনারসের কোতোয়াল, মানে দেখাশোনার রক্ষাকর্তা। তো ওনার পারমিশন নিয়ে ওনার দর্শন আগে করে তারপর বেনারস ঘোরাটাই আমার মনে হবে বেশি ভালো হবে, শ্রেয় হবে, যাতে ভ্রমণটা আপনাদের ভালো হয়। তো আমিও তাই করেছি। কালকে আমি এখনো বাবা বিশ্বনাথকে এখনো দর্শন করিনি। আমি কাল ভৈরবকে আগে দর্শন করে গেলাম, এরপর তারপর যাব বাবা বিশ্বনাথের দর্শন করতে।